শহীদি রক্তের সাথে বেঈমানি করবে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনাদের মসনদ টিকবে না। বিএনপি মানবে, বিএনপির বাপেরাও মানবে। পানি ঘোলা করে খাবেন নাকি শুদ্ধ করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। বাংলার মাটিতে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে 11 দল ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, মিডিয়ার ভাইরা, আমার সামনে উপস্থিত সমবেত দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই। আপনারা একজন জুলাই যোদ্ধার বক্তব্য শুনেছেন, একজন শহীদের পিতার বক্তব্য শুনেছেন। ওই দুটো বক্তব্যে যা বলা হয়েছে তাই এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষের মনের দাবি। বাস্তবতা হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ইনসাফ কায়েম হয় নাই। বাস্তবতা হচ্ছে এক জালিম গিয়েছে, আরেক জালিম মসনদে এসে বসেছে। কথাবার্তা পরিষ্কার, জুলাই যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে হবে, শহীদ পরিবারদের প্রকৃত সম্মান দিতে হবে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে, এবং সব কথার শেষ কথা, শহীদি ঋণ শোধ করার জন্য গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প আমাদের হাতে নাই। ক্ষমতার মসনদে এসে কেউ যদি মনে করে থাকে নতুন করে ওই হিন্দুস্তানের গোলামি করবে, নতুন করে জালিম হয়ে উঠবে, শহীদি রক্তের সাথে বেঈমানি করবে, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনাদের মসনদ টিকবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ছোট গল্প বলে বক্তব্য শেষ। আপনারা জানেন এক প্রজাতির প্রাণী আছে, পশু, যারা পানি খায়